الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أزكى النسب على الحسب أزكى النسب على الحسب كل العرب في خدمته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال تعالى أيضا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত তিমচড়ি ঘটজনিয়া 5 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনে আজকের এই মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার সর্বস্তরের মুরব্বিগণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি অজস্র সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তিমচড়ি এলাকার জন্য বড় একটা নিয়ামত 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনে আমার মতো একজন অযোগ্য অদক্ষ সিয়াকার খাতাকারকে এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু দিনদার, ইমানদার, পরহেজগার, মকবুল বান্দাদের সামনে উপস্থিত হয়ে নির্দিষ্ট বিষয়ের উপরে সামান্যতম কিছু আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সরকার দু আলম নূরে মুজাসসাম সৈয়দুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বে তিমচড়ির চিরত ময়দানে বসে হায়াতুন নবী রওজায়ে আতহারে অসংখ্য গণিত দরুদ ও সালাম জানাই। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, খুব অল্প সময় বিশদ একটা বিষয়ের উপরে আলোচনার কথা বলেছেন। এই বিশদ আলোচনার কিঞ্চিত পরিমাণ আমি আগাতে পারবো না,
তারপরেও কালামে রব্বানি ফুরকানুল মাজিদের অসংখ্য আয়াতুল কারিমা থেকে সূরা আশ-শুরা থেকে 13 নম্বর আয়াত, সূরা তওবা থেকে 33 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। খুব অল্প সময়তে এই আয়াতুল কারিমাকে উপলক্ষ করে কিছু কথা আমি বলতে চাই। আমার আকুল আবেদন নিবেদন থাকবে, এই প্রত্যন্ত অঞ্চলে, এই বিশাল এই অঞ্চলে, এই গ্রামে, এই মহল্লায় হাজারো মানুষের বসবাস, কিন্তু মনে হয় যেন এই গ্রাম মহল্লাটা একেবারে বিধ্বস্ত হয়েছে, জনমানুষ শূন্য একটা পরিবেশে আমরা যেন আসছি। একটা নিয়ামত, এই নিয়ামত যখন হারিয়ে যাবে তখনই সেই নিয়ামতের কথা মনে হবে, তখন মনে হলে আর কোনো কাজে আসবে না। কাদরে নিয়ামত বাদ জওয়াল, নিয়ামত যখন হারিয়ে যায় আর সেই নিয়ামত খুঁজলে পাওয়া যায় না। 5 দিনের এই সময় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, বিভিন্ন উলামা হযরতের জবান থেকে নতুন নতুন কথা শুনেছেন, কিন্তু এলাকার মানুষের কর্ণকুহরে এখনো সেই কোরআনের আওয়াজ পৌঁছায় না। অনুরোধ থাকবে, আপনারা রাস্তাঘাটে পথে অহেতুক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আজকের এই 5 দিন মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আওলাদের রাসূল আল্লামা শেখ সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানী, তিনি আসবেন। সুতরাং এই মাহফিলটা একটু ভরপুর হওয়া দরকার। আমি সরাসরি আমার কথার দিকে চলে যাই। ইকামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের বিভিন্ন অর্থ আসে। দ্বীন বিভিন্ন অর্থ আমি আপনাদের সামনে বলার সময় নাই। একটা দিন হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিবস, যেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর বান্দাদের হিসাব নিকাশ করে বিচার ফয়সালা করবেন। এইটাও একটা দিন, এটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। দিনের আরেকটা অর্থ আছে আনুগত্য করা, আনুগত্য করা। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক বলেছেন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কারো কাছে কারো আনুগত্য করতে চাও? অথচ আসমান আর জমিনে আল্লাহর যত মখলুকাত সৃষ্টি রাজি আছে, তাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর দাসত্ব গোলাম ইতারা করতেছে। এই হিসাবে দ্বীনের আরেকটা অর্থ হয় আনুগত্য করা। দ্বীনের আনুগত্য করা, দ্বীনকে অনুসরণ করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে নিজের আপাদ মস্তককে বিলিয়ে দেওয়া। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নির্বাচিত, পরীক্ষিত, মনোনীত, বাছাইকৃত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক বলেন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া দুনিয়ার মানুষ যদি অন্য কোনো মানুষের গঠা বানানো তৈরি করা জীবন ব্যবস্থা আইন কানুন যদি মেনে চলে,
আল্লাহ পাক বলেন তার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি সব কিছু ভালো কাজ করেন, সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষের আত্মনাদ যারা অভাবগ্রস্ত তাদের খাবারের ব্যবস্থা করেন, কিন্তু আপনি আপনার সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে আপনি সে আল্লাহর কথা মানেন না। মানুষের তৈরি কোন আইনের পিছনে ঘুরেন, মানুষের তৈরি সংবিধান অনুসরণ করেন, কার্ল মার্কস লেনিনের লেখা সংবিধান আপনি অনুসরণ করেন, পুঁজিবাদীদের সংবিধান আপনি অনুসরণ করেন, ধর্মনিরপেক্ষতাবাদীদের আদর্শ আপনি অনুসরণ করেন। আল্লাহ পাক বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কোন মানব প্রসূত কোন জীবন ব্যবস্থা পিছনে যদি আপনি ঘুরেন, তাহলে আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ পাক বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য বিধান করে দিয়েছি আনুগত্যের বিধান। এই আনুগত্যের বিধান আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। নূহ আলাইহিস সালামকে সে আনুগত্যের বিধানের নির্দেশ দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিচ্ছি। শুধু নূহ আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের কাজ হলো আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে রাষ্ট্রীয় আসনে সমাসীন করার জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ পাক পাঠালেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক পাঠালেন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে। এই মূসা, তুমি ওই ফেরাউনের কাছে তুমি দ্বীনের দাওয়াত, দ্বীন কায়েম করার দাওয়াত, দ্বীন প্রতিষ্ঠার দাওয়াতের নিয়ে যাও। সেই ফেরাউন তো বিদ্রোহ হয়েছে, সেই ফেরাউন নিজে নিজে বিদ্রোহ করছে আল্লাহর বিরুদ্ধে। সেই ফেরাউন নিজে নিজে তার ক্ষমতায়, অহমিকায় সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি খোদার খোদা দাবি করেছে। যার কারণে তুমি যাও ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন। এ ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। লা বলে দুনিয়ার সব তন্ত্র মন্ত্র, আইন কানুনকে লাথি মেরে পদদলিত করলাম। দুনিয়ার কোন আইন মানি না, দুনিয়ার কোন সংবিধান মানি না, দুনিয়ার কোন বিধানের কাছে আমি আত্মসমর্পণ করি না। মানব তৈরি যত বিধান আছে সবগুলাকে বাদ দিলাম। লা ইলাহা
কোন আনুগত্য করার বিষয় নাই, কোন আইন নাই, কানুন নাই, বিধান নাই, একমাত্র আনুগত্য করব, একমাত্র বিধান মানব, হুকুম মানব ইল্লাল্লাহ, আল্লাহরে মানব। এই কথা যখন মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন বুঝছে দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো সংবিধান, দিন মানে হলো আইন ব্যবস্থাপনা, দিন মানে হলো রাষ্ট্র ব্যবস্থাপনা। সেই ফেরাউন বুঝতে পেরে ধমক দিয়ে বলল, وقال فرعون ذروني أقتل موسى। ফেরাউন বলল, আমারে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে বাধা দিও না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে, মূসা কি করব? মূসাকে হত্যা করে ফেলবো, আমারে ছেড়ে দাও। আকুতুল মূসা, মূসাকে হত্যা করব। কেন করব? ওয়ালা ইয়াদউ রাব্বাহু, মূসা তার রবকে ডাকো, মূসা তার রবকে ডাকো, তাকে বাঁচাইতে পারে কিনা। মূসাকে আমি হত্যা করব, শেষ করে দেব, নিস্তানাবুদ করে দেব, দুনিয়া থেকে বিলুপ্ত করে দেব। সেই মূসা তার রবকে ডাকো, আমার এই দরা থেকে বাঁচার জন্য তার রবকে ডাকো। এই ধমক দেওয়ার পরে কেন দিলেন? ফেরাউন বলে, মূসারে যদি আমি ছেড়ে দেই, তার পূর্বে যদি শাস্তির ব্যবস্থা না করি, তাহলে হবে কি, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। সুবহানাল্লাহ, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার মাথায় অস্থির হয়ে যায়, সে আমার এই কনস্টিটিউশন, আমার এই সংবিধান, আমার এই রীতি, আমার এই নীতি, আমার এই আদর্শ এই দুনিয়াতে রাখবে না। সে অচিরেই আমার এই নীতিগুলি, আমার সংবিধানগুলি ছিঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমার ভয় হয় এই রাষ্ট্রে আমরা আর টিকে থাকতে পারবো না। সুতরাং মূসাকে হত্যা করতে হবে। তাহলে দিন মানি, এই আয়াতের দ্বারা বোঝা গেল দিন মানি রাষ্ট্র ব্যবস্থাপনা, সংবিধান। দিন মানে কি? সংবিধান। সেই ফেরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার ভয় লাগে, আমি ভয় ভীত সন্ত্রস্ত হয়েছি, এই জন্য আইয়ুবাদদিলা দীনাকুম, সে অচিরে আমাদের এই নীতিগুলি পরিবর্তন করে দিবে, আমাদের এই নিয়মগুলি পরিবর্তন করে দিবে, আমাদেরকে এইভাবে শোষণ করার সুযোগ আর থাকবে না, জুলুম করার সুযোগ থাকবে না, অনাথ মানুষের উপর নির্যাতন করার সুযোগ থাকবে না, সুদ ঘুষ থাকবে না, নারী কেলেঙ্কারি, নারী নির্যাতনের এই সুবর্ণ সুযোগ আর থাকবে না। অত্যাচার আর জুলুম তো আমরা করতে পারবো না, আমাদের উপরে আরেকজন প্রভু এসে যাবে। সুতরাং আমার ভয় হয় মূসাকে হত্যা করা প্রয়োজন, সুতরাং আমার ছেড়ে দে, আমি মূসারে হত্যা করে ফেলবো। যদি ছেড়ে না দাও, মূসা যদি এই কাজ চালায়, আমাদের এই আদর্শ চরিত্র আর টিকে থাকতে পারে না। ওয়ান্না ইউযহিরা ফিল আরদি ফাসাদা, যার ফলে মূসাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের ঘরে ঘরে, ভাই ভাই, আত্মীয় স্বজনে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে গ্রুপিং হয়ে, দ্বন্দ্ব বিগ্রহ হয়ে, ফসাদ হয়ে, সংগ্রাম হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মূসার কথা মতো দলে ঢুকে গিয়ে তারা আমাদের উপরে আক্রমণ চালাবে, আমাদের এই অস্তিত্ব দুনিয়ার জমিনে আর থাকবে না। ফেরাউন বুঝেছে কিনা বলেন? ফেরাউন বুঝেছে মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক আর এক আয়াতে ফেরাউনের এই ধমকির কথা বললেন, এই মূসা, তুমি যদি আবার এখানে এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি? দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা আমরা মানি না, দুনিয়ার কোন সংবিধান আমরা মানি না, দুনিয়ার কোন মানুষের গড়া বিধান আমরা মানি না, একমাত্র মানব কার কথা?
আল্লাহর কথা। সুতরাং সেই ফেরাউন বুঝলাম মুসা আলাইহিস সালামের এই কালিমার আহ্বান বাণী শুনল, দমক দিয়ে বলল ওয়ায়াজআলান্নাকা মিনাল মাসজুনিন। মুসা রে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ধমক, এই দাওয়াত যদি তুমি আবার এভাবে আবাদি বিচরণ করো, তাহলে তোমাকে আমরা নির্দেশনা দিলাম, তোমার উপরে সমন জারি করা হলো, তোমাকে আমরা ধরে কারাগারে আবদ্ধ করে রাখবো। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে সমস্ত নবীদের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের দায়িত্ব কি ছিল? দিন প্রতিষ্ঠা করা। 10 মিনিট সময় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক দ্বীনে হক, হেদায়েত এবং সত্য বিধান নিয়ে দুনিয়াতে পাঠালেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, নামাজ পড়া ফরজ নাকি নফল না মুস্তাহাব? কি বলেন? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ আইন, হজ করা যাদের তৌফিক আছে ফরজ আইন, রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন, বাধ্যতামূলক। আমার এই বাংলাদেশ, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, অসংখ্য মুসলিমের এই জনবসতি বাংলাদেশ, এই দেশে শাসন করে মুসলমানেরা, কিন্তু মুসলমানেরা ক্ষমতার মস্তদে বসে শাসন করে দিন দিয়া নয়, দিন হক দিয়া নয়, তাগুতের শক্তি দিয়া, তাগুতের তৈরি করা দিনই বাতিল দিয়ে এই দেশটার চলায়, ঠিক কিনা? আমার দেশে নামাজগুলি রাষ্ট্রীয়ভাবে ফরজ করা, নামাজকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা মুসলিম রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু সেইখানে নামাজি মানুষ না যাওয়ার কারণে, দিনদার মানুষ সংসদে না যাওয়ার কারণে তারা নামাজকে বাংলাদেশে একটা মুভার মতো বানিয়ে দিয়েছে। যার ইচ্ছায় নামাজ পড়বে, যার ইচ্ছা নামাজ পড়বে না, কোনো মাথা ব্যথা নাই, আছে না নাই? রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইসলাম যদি, দিন যদি সেই মসনদে যাইতো, এই কোরআন যদি তার সংবিধান হইতো, তাহলে নামাজের হক পূর্ণাঙ্গভাবে আদায় হইতো, ঠিক কিনা বলেন? নামাজ পড়া যার ইচ্ছা পড়ে, যার ইচ্ছা পড়ে না। এই বাতিল দ্বীনি বাতিল, এই বাতিল শক্তি, এই বাতিল শক্তি তাগুতি শক্তির অধস্থ হয়ে ইসলাম বাংলাদেশে বাস করে। যদি দ্বীনি হকের অধস্থ, দ্বীনি হক দ্বীনি বাতিলের অধীনস্থ করে বাংলাদেশে থাকে, নামাজ আপনাকে পড়তে দেয়, রোজা রাখতে দেয়, হজ করতে দেয়, কিন্তু হজ এমন অবস্থায় রাষ্ট্র যদি আপনারে ভিসা না দেয়, আপনারে পাসপোর্ট না দেয়, আপনার উপর হজ ফরজ হইলেও করার সুযোগ আছে নেই। কিন্তু মুসলমানরা যাদের উপরে হজ ফরজ হয়েছে, জীবনে একবার খানে কাবা প্রদক্ষিণ করা তার উপর ফরজ ছিল, কিন্তু রাষ্ট্র তাগুতি আইনে, মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত বলেই তাকে নির্দিষ্ট টাইমে হজ করার সুযোগ দেওয়া হয় না, ভিসা দেওয়া হয় না, তাকে পাসপোর্ট দেওয়া হয় না, কারণ তাগুতের অধস্থ ইসলাম বাংলাদেশে। রমজানের সময় সব মানুষগুলো রমজানের অবস্থা সারা একটু আনুষ্ঠানিক ভাবে রমজান পালন করে, টিভিতে একটু ওয়াজ নসিহত ছাড়া করে, শুধু তাই। কিন্তু রমজানের সময় অনেক চায়ের দোকান, অনেক খাবারের দোকান উন্মুক্ত খোলা থাকে। যদি দুর্ভাগ্য আমাদের দ্বীন হক দিয়ে পরিচালিত হয় না, দ্বীন বাতিল দিয়ে পরিচালিত হয়,
যার কারণে নামাজ পড়লে অসুবিধা নাই, না পড়লেও কোনো বাধ্যবাধকতা নাই। এইটা নামাজ হলো রাষ্ট্রীয়ভাবে ফরজ হওয়ার কথা। নামাজ ফরজ হইলে কিন্তু নামাজ যদি ফরজ, যদি রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ যদি ফরজ হইতো, একটা মানুষ নামাজ না পড়ে দোকানে বসে থাকতে পারত না। পারত? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ পাক বলেন, যদি ন্যায়পরায়ণ ইনসাফ নামাজি মানুষ, মুত্তাকি মানুষ যদি পার্লামেন্টে যায়, তাদের এক নম্বর দায়িত্ব হবে নামাজকে রাষ্ট্রীয়ভাবে ফরজ করে দেওয়া। নামাজ ফরজ আছে কোরআনের ভিতরে, নামাজ ফরজ আছে কোরআনের ভিতরে, কিন্তু বাইরে আসতে দেয় না। বাহিরে হয়ে গেল মুবাহর মতো ইখতিয়ারি, আপনি পড়লে পড়তে পারলেন, না পড়লে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। এই কাজটা হলো শুধুমাত্র মানুষের তৈরি সংবিধান, রাষ্ট্র ক্ষমতায় বসার কারণে, ঠিক কিনা বলেন? আপনি যে কোনো একটা ইসলামিক কাজ করবেন, সরকার আপনার অনুমতি দিলে পারবেন, না হয়ে পারবেন না। পারবেন? কেন পারবেন না? যদি অনুমতি না দেয় পারবেন না। আপনাকে কখন সেই অনুমতি দিবে যেই কাজগুলি করলে সরকারের কোনো আঘাত হয় না। মানুষের তৈরি সংবিধানের সাথে যতক্ষণ সাংঘর্ষিক হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে ইসলাম পালন করার সুযোগ করে দিবে। যদি সাংঘর্ষিক হয়ে যায়, আপনাকে কখনো ইসলামী তাহজিদ তামাদ্দুন পালন করার সুযোগ আছে? আছে না নাই? মুসলমান ভাইরে, নামাজ পড়লাম ঠিক আছে, রোজা রাখলাম ঠিক আছে, কিন্তু যেভাবে নামাজ আদায় করা প্রয়োজন সেভাবে আমরা করি না। যেভাবে রোজা পালন করা আমাদের উপরে দায়িত্ব ছিল সেইভাবে করি না। যেভাবে হজ করা আমাদের উপরে দায়িত্ব ছিল সেইভাবে হজ করার সুযোগ হয় না। কেন হয় না? একমাত্র এই কারণে হয় না, ইসলাম মসনদে নাই, কোরআন মসজিদে নাই। এই জন্য, ঠিক কিনা বলেন মুসলমান ভাইরে? এই জন্য দ্বীনের যেটা গুরুত্বপূর্ণ, দ্বীন শব্দ হলো একজন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে যত কাজ করবেন, যত কিছু করবেন, সবগুলো তন্ন তন্ন করে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, তার নাম কিনা? যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন, এই কিতাব হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেগুলি আপনার জীবনের মধ্যে লাগবে না, সব কিছু সেখানে আছে। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব হলো আপনার জন্য হেদায়েত, আপনাকে সঠিক পথের নির্দেশনা দিবে এবং আল্লাহর রহমতের ভারী দ্বারা আপনার উপর বর্ষণ করবে। এবং ঈমানদার মুসলমানের জন্য এই কিতাবে রয়েছে সুসংবাদ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, এই জনপদের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের মানুষ যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহর ভয়কে যদি লালন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক আসমান আর জমিনের সব রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, রহমতের দরজা খুলে দিবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা, সমস্ত নবীরা দ্বীনের কাজ করেছেন কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বছর, নবুয়তের 13টা বছর এই দিন কায়েম করার আন্দোলন করেছেন। কিছু সংখ্যক জওয়ান, কিছু সংখ্যক আল্লাহ পাকের কিছু নেককার বান্দাদেরকে আল্লাহর নবী একত্রিত করলেন, খুঁজে খুঁজে বের করলেন, কোরআনের মতো নিয়ামত দিয়ে তাদেরকে বের করলেন, কোরআনের সংস্পর্শে আসলেন।
নবী পাক ধীরে ধীরে যখন ইসলামের কোরআনের দাওয়াত দিলেন, দ্বীন কায়েমের আন্দোলন করলেন, ইসলামী জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থার যখন কর্মকাণ্ড শুরু করতে লাগলেন, মক্কার কাফেররা সহ্য করতে পারল না। শেষ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদকে আমরা গ্রেফতার করা ছাড়া আর কোন পথ আমরা দেখি না। মুহাম্মদকে কারাগারে দেওয়া লাগবে, মুহাম্মদকে হিজরত এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগবে, মুহাম্মদকে প্রয়োজনে হত্যা করা দরকার হবে। তাদের পার্লামেন্টে, তাদের আদালতে, তাদের সেই সংসদ ভবনে হিলফুল ফুজুলে বসে কাফেররা সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তের কথা নেওয়ার আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে অবহিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি চিন্তা করলেন না, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক ওই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহকে আপনাকে রক্ষা করব, সুতরাং আপনার কোনো চিন্তা নাই, টেনশন করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়াদের পরিকল্পনার কথা কালামে রব্বানিতে আল্লাহ পাক বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সেই কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা সিদ্ধান্ত নিচ্ছে, প্রস্তাব উঠছে, একজন দাঁড়িয়ে গেল, জাহাপনা আমার প্রস্তাব হলো মুহাম্মদকে যদি আমরা ধরে হাত পাও বেঁধে কারাগারে যদি ঢুকিয়ে দিই তাহলে আমরা হয়তো বিজয় লাভ করব, সফলতা হবে। মুহাম্মদকে কারাগারে দিতে হবে। শুধু তাই নয়, মুহাম্মদকে এক গ্রুপ দাঁড়িয়ে গেল, জাহাপনা মুহাম্মদকে কারাগারে দিবেন, কিন্তু আপনি কি জানেন মুহাম্মদ কি ধরনের মানুষ? আল্লাহ পাক মুহাম্মদের জবানকে এত মিষ্ট করেছেন, এত সুস্বাদু করেছেন, মুহাম্মদ যার সাথে কথা বলে সেই মুহাম্মদের অনুগত না হইয়া আর পারে না। কারাগারে দিবেন, ঠিক আছে, কারাগারে যত কয়েদি থাকবে সব কয়েদিগুলো তারা মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, মুহাম্মদের যারা সৈনিক অনুগত, যারা বাইরে কারাগারের বাইরে থাকবে, তারা এক এক করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে যোগাযোগ করে তারা ঐক্যবদ্ধ হইয়া এমন দুর্বার আন্দোলন করবে যে আন্দোলনের কারণে তোমার কারাগারের তালা ভেঙে মুহাম্মদকে তারা বের করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুহাম্মদকে কারাগারে আবদ্ধ কোনো লাভ নেই, লাভের চাইতে ক্ষতি বেশি হবে। এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করল। আর এক গ্রুপ দাঁড়িয়ে গেল, জাহাপনা মুহাম্মদকে যদি কারাগারে দিলে কোনো লাভ না হইলে মুহাম্মদকে তাহলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে অন্য কোন দেশে তাকে হিজরত করে দেওয়া হোক। এই দেশে মুহাম্মদের ঘর থাকবে না, বাড়ি থাকবে না, অস্তিত্ব থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, সবগুলি কাঠাপ করে দাও, বন্ধ করে দাও, মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। এক গ্রুপ দাঁড়িয়ে গেল, জাহাপনা আপনারা প্রস্তাব দিয়েছেন মুহাম্মদকে এই দেশে রাখবেন না, অন্য কোন দেশে পাড়ি জমাবেন, কিন্তু আপনি কি জানেন মুহাম্মদের আদর্শ চরিত্র এত উত্তম চরিত্র, যাকে মক্কার মানুষগুলো চরিত্র দেখে আল আমিন আস-সাদিক নামে খেতাব দিয়েছিল।
দিয়েছিলেন সেই মুহাম্মদ যখন কোন বিদেশে যাবে সেই দেশের মানুষগুলি মুহাম্মদের চরিত্র আখলাক দেখে তারা ঐক্যবদ্ধ হয়ে তোমার দেশের উপর আন্দোলন করবে, হামলা করবে, যুদ্ধ করবে, তখন তুমি এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারবে। সুতরাং মুহাম্মদকে এই দেশ থেকে আরেক দেশে তাড়িয়ে দিয়েও লাভ নেই। আবু জাহাল বলে তোমরা তো অনেক অনেক প্রস্তাব তোমরা উপস্থাপন করলা, সব প্রস্তাবের যুক্তি তর্কের ভিত্তিতে সেগুলিকে খণ্ডন করে দিলা। আমার প্রস্তাব হলো জিওলে দেওয়া হবে না, হিজরত করা হবে না, মুহাম্মদকে জীবনে হত্যা করা ছাড়া আর কোনো বিকল্প পথ আমি খুঁজতে পাই না। সবাই বলেন নাউযুবিল্লাহ। মক্কার কয়েকটা গ্রুপ 10-20 যা আছে, এক এক গোত্রের কয়েকজন করে যুবক উঠাম সোঠাম যুবকদেরকে একত্রিত করে মুহাম্মদকে আমরা খোলা ময়দানে তাকে হত্যা করে আমরা ছাড়ব। আল্লাহ তাআলা বলেছেন এত কি সহজ? কি বলেন সহজ? মুহাম্মদ রে আঘাত করা, হত্যা করা, তাকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করা এত সহজ? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের যত কলা কৌশল, যত প্রচেষ্টা, যত আন্দোলন, যত কিছু করুক না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? আমার দেশে বিগত 5 আগস্টের এই আক্রমণে যা ঘটেছে, প্রতাপশালী যেই মহিলাটা ছিল সেই মহিলা বলেছে আমরা পারি নাকি, আমরা কি পারি না 71 দেশ স্বাধীন করেছি। এইভাবে করে 2020 সালে করোনাকে তাড়িয়েছি, আমরা বিভিন্ন সিডরের মোকাবিলা করেছি। আমরা তো বিতুর জাতি নয়, আমাদেরকে কে তাড়াবে? বাংলার জমিনে এমন কে আছে আমাকে তাড়াতে এই চেয়ার থেকে? এত দাম্ভিকতার কারণে, এত দাম্ভিকতার কারণে, অহমিকার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক দেশের কিছু ছোট্ট ছোট্ট নাভালের পিচ্ছি ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ পাক সেই আব্রাহার, সেই বিশাল প্রতাপশালী ইয়েমেনের শাসক আব্রাহাকে যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য সেই মক্কাতে আসতেছিল, আল্লাহ পাক সেই আব্রাহার বিশাল সৈন্যবাহিনী, হস্তি বাহিনীকে আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আভাবের পক্ষে দিয়ে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে কিনা বলেন? দিয়েছে কিনা? সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সেই নিকৃষ্ট নিগৃহীত পথা এই মহিলাটাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বাছাই করলেন কিছু তালেবান, কিছু ছাত্র সংঘের কিছু ইমানদার, তেজস্বী, কিছু দিনদার যুবকদেরকে আল্লাহ নির্বাচিত করে বাছাই করে এই প্রতাপশালী মহিলাটিকে মুহূর্তের মধ্যে 45 মিনিট সময়ের কথা বলা হয়েছে। সেনাবাহিনী 45-এর মধ্যে চলে যেতে হবে, এক মুহূর্তের মধ্যে চলে যেতে হবে, যেতে বাধ্য হয়েছে কিনা বলেন? যে আল্লাহ এই কাজ করতে পারেন সে আল্লাহ কি এখন আছে না নাই? আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকিমুদ্দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সেই নমরুদের দরবারে দাওয়াত দিতে লাগলেন। তখন সেই নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আঘাত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য উত্তপ্ত আগুন জ্বালিয়ে দগ্ধ করলো। সে আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিবে এই পরিকল্পনা যখন করলো, আমার আল্লাহ কি করলেন? আগুন রে বললেন, আগুন রে তোমার উত্তপ্ত জ্বালানোর যত পাওয়ার আছে সব তুমি রেডি হয়ে যা, কিন্তু তোমার কাছে আমার নোটিশ, যেহেতু আগুন দাসত্ব করে, নতস্বীকার করে, আত্মসমর্পণ করে কার কাছে বলে? আগুন কার কথা শুনে? আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা।
আসমান আর জমিনের সব সৃষ্টিরা যেগুলি কার কথা শুনে, কার কাছে মাথা নত করে? সে আল্লাহর কাছে করে। আগুন রে বলেন, আল্লাহ চাইলে আগুনটারে নিবাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ বলেন না, নিবাইলে তো হবে না, আরো জ্বালাও, আরো জ্বালাও, আরো উত্তপ্ত হও। কিন্তু আগুন রে, তোমার কাছে আমার নোটিশ, তুমি যদি আমার দাসত্ব করে থাকো, ইব্রাহিম আমার দাসত্ব করেছে বলেই তাকে এই প্রতাপশালী নমরুদ তার ক্ষমতার মধ্যে মতোয়ারা হয়ে আমার খলিলকে আগুনে পোড়াইয়া মারতে চায়, কিন্তু তুমি সেই কাজ করতে পারবা না। আমার ইব্রাহিমের জন্য এই আগুনকে জান্নাতের ফুলের বাগানে পরিণত করতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم आज भी हो जो इब्राहिम का इमाम पैदा आकर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ পাক এমন শান্ত করে দিলেন, যা গরমও না ঠান্ডাও না, খুব আরামদায়ক করে দিলেন। মুফাসসিরিন কিরাম বলেছেন, সেখানে একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 দিন 40 রাত পর্যন্ত সে আগুনের দগ্ধ আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিলেন। কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে, তার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সফলতা দিলেন। আর নমরুদকে আল্লাহ পাক এমন ভাবে শাসালেন, নমরুদ রে, তোমারে দমাইতে আরেকটা বড় ক্ষমতাধর জিনিস দিয়ে তোমারে দমাইলে তোমার মান বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, তুমি আর বেশি অহমিকা করবা, আমি আল্লাহ তোমারে দমাইবো, তোমাকে নিমিষে শেষ করে দেব। সবচাইতে নিকৃষ্ট দুর্বল প্যারালাইজ করেছে, পাও নাই, পাখা নাই, পঙ্গু একটা মশাকে বললেন, মশারে তুমি চলে যা ওই ফেরাউনের কাছে, যে ফেরাউন আমার ইব্রাহিমের উপরে বেয়াদবি করেছে, ক্ষমতার মত্ত হইয়া ক্ষমতার অপব্যবহার করেছে, যার কারণে তুমি তার নাক দিয়ে ঢুকে তার মাথার জিল্লিতে গিয়ে টুকুর মারাও। টুকুর মারতে মারতে আল্লাহ পাক এই নমরুদটাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। সে আল্লাহকে আছে না নাই? আছে না নাই? সেইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি কথা, এই মুসা আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ পাক গজব পাঠালেন। তারা যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যখন কথা, তারা যখন নিজে নিজে প্রভুত্ব দাবি করলেন, আল্লাহ পাক তাদের উপর পাঠালেন গজব। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات মুফাসসালাত। আল্লাহ পাক পাঠালেন ফারসালনা আলাইহিমুত তুফান, এই বনি ইসরাইলের বর্বর জাতির উপর আল্লাহ পাক পাঠালেন গজব। জলোচ্ছ্বাস দিলেন, টর্নেডো দিলেন, সাইক্লোন দিলেন, গজব দিলেন, আসমানি জল বৃষ্টি হলো, ভূমিকম্প হলো, এমন বৃষ্টি হলো, এমন বাতাস হয়ে গেল, যার ফলে সরকার এত চেষ্টা করে পারে না দমাইতে, এত কিছু করে পারে না, কিন্তু সেই ফেরাউন পারে না, কিন্তু আমাদের কালনাগিরি মহিলা পারে। দেখেন, ফেরাউন পারে না তুফান দমাইতে, ওই কালনাগিরি মহিলাটা পারে। আমরা সিররে দমাইছি, আমরা তুফানে দমাইছি, আমরা বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্গতি, দুর্জয়, এগুলি কি আমরা দমাইছি। নাউযুবিল্লাহ বলেন। ফেরাউন এত চেষ্টা করলো, তুফানটা দমাইতে পারল না। শেষ পর্যন্ত দেশটা তছনছ হয়ে যাচ্ছে। তারা একটা গ্রুপ তৈরি হলো, আমরা হাজারো রাষ্ট্রীয় প্রচেষ্টা চালালাম, সবকিছু করলাম, ব্যর্থ।
এখন আমাকে যেতে হবে কোথায়? মুসা ছাড়া এই মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার আর কোন উপায় আমরা খুঁজে পাই না। মুসার কাছে একটা দল গেল, মুসা রে, আমরা যা বেয়াদবি করেছি আর করব না, আমরা তওবা করছি, আমরা তোমার উপর ঈমান আনছি এবং তোমাকে আভাবে দ্বীনের প্রচারের জন্য জমিনটাকে উন্মুক্ত করে দিয়েছি, আর কোনো বাধা হবে না, তোমার ইচ্ছা মতো তোমার দ্বীন তুমি চালিয়ে যাও। কিন্তু আমাদের একটা আবেদন হইল, তুমি একটু তোমার আল্লাহরে বলো, আমরা এই তুফান, এই জলোচ্ছ্বাসের আর সহ্য করতে পারি না। তাদের সেই মলপড়ানো কথা, তাদের সেই দুঃখবাজি কথার প্রতি বিশ্বাস করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহরে বলেন, আল্লাহ, ফেরাউন তো কাঁদে, এই দেশের জনগণ কাঁদে, আহাজারি করে, রোনাজারি করে, সহ্য হয় না জলোচ্ছ্বাস, বাতাস, টর্নেডো, পানির জ্বালায় মরে যাবে সবগুলা। তারা ওয়াদা করছে আর বেয়াদবি করবে না, তারা আর বেয়াদবি করবে না, আর তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। মুসাকে আবাদ দ্বীনের দাওয়াত দিতে সুযোগ করে দিবে। আপনি দয়া করে মেহেরবানি করে এই বনী ইসরাইলের প্রত্যেকের জলোচ্ছ্বাস, টর্নেডো গুলো একটু খতম, নিঃশেষ করে দেন, নিয়ে যান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে দেরি, মুহূর্তের মধ্যে জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, ভূমিধস বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবে জীবন যাপন, দেশের চাকা ঘুরতে লাগলো, জীবন যাপন করতে লাগলো, খুব নীরবে জীবন যাপন করতে লাগলো, কোনো বাধা নাই, বিঘ্ন নাই, দ্বীনের দাওয়াত প্রচার চলছে আর চলছে। কিন্তু এইভাবে করতে করতে বছর দুয়েক যেতে না যেতে আবার একটা তাদের উপর অহমিকা এসে গেল। মুসারে যদি এই ধরনের সুযোগ যদি দেওয়া হয়, তাহলে অচিরে আমাদের এই চরিত্র নষ্ট হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং মুসাকে আবার শাসানো দরকার। মুসাকে ধরো, মুসার সাথীরে ধরো, ইসলাম যেখানে বলে, কোরআন যেখানে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে বলে, তাদেরকে ধরো, বাঁধো, জেলে দাও, কারাগারে দাও। আবার দরফাকর শুরু হয়ে গেল। মুসা ইসলাম আল্লাহর বলে, আল্লাহ, এই জাতি বড় মুনাফিক, এই জাতি বড় হিংস্র জাতি, আল্লাহ এই জাতির উপরে তোমার শাস্তির ব্যবস্থা করো, আমি তো পারি না। আল্লাহ পাক বলেন, মুসা রে, এই জাতির উপরে আল্লাহ পাক গজব পাঠিয়ে দিলেন, যেখানে যায় সেখানে ফিরিং আর ফিরিং, পঙ্গপাল ওয়াল জারাদ, যেখানে যায় সেখানে পঙ্গপাল। পৃথিবীতে এখনো পঙ্গপালের আবির্ভাব আছে। সোমালি, ইথিওপিয়া, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে পঙ্গপালের কারণে সবকিছু খেয়ে শেষ করেছে। সেখানে এখনো সবচেয়ে দরিদ্র দেশ হলো সোমালিয়া, ইথিওপিয়া। এই সমস্ত জায়গায় এখনো পঙ্গপাল আছে। এই পঙ্গপালগুলি সারা পরিস্থিতি এলাকাতে ছড়িয়ে গেল। যেখানে যায় সেখানে বিভিন্ন প্রকারের পঙ্গপাল, ফিরিং, ছোট বড় সবগুলি লাফালাফি করতেছে খাবার টেবিলে। আপনার ঘুমাতে যান, সেখানে পঙ্গপাল আর পঙ্গপাল, পানিতে পঙ্গপাল, আপনার খাবার টেবিলে পঙ্গপাল, আপনি কদম দিতে পারেন না, পঙ্গপালের জানাই। রাষ্ট্রীয়ভাবে পঙ্গপাল দমানোর জন্য কত প্রকার বিষ ছিটানো হলো, কত প্রকার দমনের ব্যবস্থা করা হলো। আল্লাহর গজবের পঙ্গপাল মানুষের পক্ষে কি দমা সম্ভব? মানুষের পক্ষে দমা সম্ভব নয়। যার কারণে তারা নিরুপায় হয়ে আবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে এক গ্রুপ কেঁদে গিয়ে বলে, ও মুসা, আমরা অতীতে যা করেছি, এখন আর করব না, আমাদের ক্ষমা করে দাও, আমরা জীবনে করব না। আপনি আবাদে দ্বীনের দাওয়াত দেন, আবাদে ইকামতে দ্বীনের কাজ চালানোর অসুবিধা নাই, আমরা কাউকে বাধা দিব না, আমরা নিজেও আপনাকে সহায়তা করব। আমরা তো সহ্য পাই না পঙ্গপালের জ্বালায়, আপনি একটু ফরিয়াদ করেন আমাদের কাছ থেকে এই পঙ্গপাল যেন সরে যায়। মুসা আলাইহিস সালাম তাদের প্রতি দয়া হয়ে, মায়া হয়ে আল্লাহর কাছে আবার বলেন, আল্লাহ, এই জাতি তো আর সহ্য হয় না, চলতে ফিরতে দেশের অবস্থা তো সবকিছু অচল হয়ে গেছে, দেশ অচল হয়ে গেছে, কর্মকাণ্ড বন্ধ। আপনি তাদের উপর, তারা তওবা করছে, বেয়াদবি করবে না, তারা তওবা করছে, আপনি তাদের উপর থেকে পঙ্গপালের এই প্রাদুর্ভাবটা কমাইয়া দেন, সরাই দেন, পঙ্গপালকে সরাইয়া দেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার সাথে সাথে পঙ্গপাল রাষ্ট্রশক্তি এত কৌশল প্রয়োগ করলো, ক্ষমতা প্রয়োগ করলো, পঙ্গপাল যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, সাথে সাথে পঙ্গপাল দুনিয়া ছেড়ে পালিয়ে গেছে। ঠিক কিনা বলে? নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যা বলেন তাই হয়ে যায়। আবার সচল অবস্থায় দেশে শান্তি আর শান্তি। কিছুদিন যেতে না যেতে আবার তাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল মুসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা সহ্য করতে না পেরে আবার ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই জাতি এত বর্বর, এত আদাহাত করার পর রক্ষা করে না রে আল্লাহ, এদের উপর তোমার গজব দাও, লানত দাও, তাদের শাস্তি দাও। আল্লাহ পাক তাদের উপর আরেকটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা হলো তাদের সব মানুষের মাথায়, গায়ে যেখানে যায় সেখানে উকুন আর উকুন। ওয়াল কুম্মালা, উকুন, উনিরওয়া, যেখানে যায় সেখানে উকুন। বড় বড় আকারের উকুন, ছোট উকুন, কত প্রকারের উকুন। উকুনের জ্বালায় সহ্য হয় না, মুহূর্ত বাঁচতে পারে না। খাবার টেবিলে উকুন, পানিতে উকুন, রাস্তায় গাড়ি, অফিস আদালতে উকুনের জ্বালায় সহ্য হয় না। অনেক চেষ্টা করা হলো উকুনকে মারার জন্য, মরে না। মারতে চাইলে আরো শক্তিশালী হয়ে যায়। এমত অবস্থায় তারা নিরাশ হয়ে, তারা নিরুপায় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আবার গেল, মুসা রে, এইবার আমাদের কারো একটু বাঁচা, উকুনের জ্বালাইতে সহ্য হয় না রে মুসা, আমার একটু বাঁচা, দেশটারে বাঁচান, জনগণের বাঁচান, একটু দয়া করেন, আল্লাহরে বলেন। মুসা আলাইহিস সালাম তাও শুনলেন, আবার দোয়া করলেন, আল্লাহ, এই পরিস্থিতির উপর থেকে উকুনের আক্রমণ হটাইয়া দাও, তার শান্তশিষ্ট জীবন যাপন করার পরিবেশ করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, উকুন থাকলো না, দুনিয়া ছেড়ে চলে গেল। আবার স্বাভাবিক অবস্থা শুরু হয়ে গেল। মুসলমান বাইরে এভাবে করতে করতে আবার শুরু হয়ে গেল তার অত্যাচার, জুলুম, নির্যাতন। আবার অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কাছে আবার জাতি এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তারা তো এবার আরো নির্যাতন চালায়, আর জুলুম চালায়। আল্লাহর পয়গম্বর আবার দোয়া করলেন, আল্লাহ, এই জাতির উপর তোমার গজব দেয়, জাতি ভালো হবে না। এই জাতি কি হবে না? ভালো হবে না, অসভ্য জাতি, ভালো হবে না, তার উপর গজব দাও। আল্লাহ পাক তাদের উপর আরেকটা গজব দিলেন। কি গজব? সেটা হলো রক্তের বন্যা। কিসের বন্যা? রক্তের বন্যা। সাগরের রক্ত, আপনার পুকুরের রক্ত, পানির কলে রক্ত, ঘরের মধ্যে রাখলেন, এখানে রক্ত, ওয়াদ্দাম, এভাবে যেখানে যায় সেখানে রক্ত আর রক্তের বন্যা। পানি খাওয়া যায় না, রক্তের পানি। টিউবওয়েলে গেলে রক্তের পানি, আপনার ঘরায়, আপনার মশকে রাখলেন, এগুলি রক্ত, রক্ত আর রক্ত। এখন এতগুলো রক্ত কি বাঁচা যাবে? আপনি ঘুমাতে যান, আপনার বিছানায় রক্ত, যেখানে যায় রক্ত, সহ্য হয় না। কোন চিকিৎসা বিজ্ঞানী রক্ত কেন হয় এগুলির জবাব দিতে পারে না। আবার দলবদ্ধ হয়ে যায়, মুসা রে, আমাকে, আমার আজ জীবনে কিছু করব না, আমরা তওবা করছি, আমরা ভালো হয়ে গেছি। সংক্ষিপ্ত অনেক ব্যাখ্যা আছে এই কথা। মুসা আলাইহিস সালাম তখন আবার দোয়া করলেন, আল্লাহ, এই জাতি তো আবার এসে ধন্না দিয়েছে, তুমি কি করবা? রহমানুর রহিম। তিনি কি? রহমানুর রহিম, গফুরুর রহিম, সাত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব। দয়া করে তাদের উপর থেকে রক্তগুলি সরিয়ে দাও। রক্তগুলি সরিয়ে গেল, কিন্তু কিছুদিন যেতে না যেতে তারা আরো বেশি অত্যাচার চালালো। এবার আল্লাহ পাক আর ছাড় দিলেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, ঠিক আছে। যখন আল্লাহ কাউকে ধরে ফেলেন, তার আর নিস্তার আছে কিনা বলেন, আছে কিনা? ফেরাউনকে বললেন, তুমি যখন এই কাজ করছো, তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, অনেকবার সুযোগ দিয়েছি, তুমি সুযোগকে কাজে লাগাও নাই।
আল্লাহ পাক বলেন ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী সুদ্দারে আমি সাগরের মধ্যে নীল নদের মধ্যে ডুবাইয়া মারব, কিন্তু সব ডুবাইয়া মরবে। ফেরাউনের দুনিয়ার সব তার সৈন্য সামন্ত জাহাজ, তার সমস্ত সৈন্য সামন্ত জাহাজ সবাই রে সমুদ্রে আহার করবে, সমুদ্রের সৃষ্টিগুলি প্রাণীগুলি আহার করবে। এই ফেরাউনের লাশ, এই ফেরাউনের কঙ্কালটা অক্ষত রাখবা। নির্দেশকার নির্দেশকার প্রায় 4000 বছর হয় সেই ফেরাউনের নদীতে সাগরে ডুবন্ত অবস্থা থেকে অনেক বছর পরে তার সন্ধান মিলেছে। বর্তমানে মিশরের খারাপ মিউজিয়ামে জাদুঘরে সেই ফেরাউনের লাশটাকে মুমিয়াই করে রাখা হয়েছে। সেই 4000 বছরের পুরানো ফেরাউন এখনো পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন কে? ও মুসলমান ভাইরা, এইভাবে আমার দেশে দীর্ঘ 16-17 বছর পর্যন্ত আলেমদেরকে জেলে দিছো, নমাজীকে ধরে ধরে কারাগারে দিছো, ইসলামী বই থাকলে কোরআনের তাফসীর হাতে পাইলে জঙ্গি বইয়ের খেতাব দিয়ে তাদের মান সম্মানকে বুলন্ডিত করেছো। এভাবে করেছো, আলেমদেরকে পিটাইছো, কোরআনকে জঙ্গির বই বলেছো, এবং মহিলা ছাত্রী সংস্থার মহিলাদেরকে ধরে ধরে জঙ্গি বানিয়ে কারাভরণ করেছো, সেখানে রেখে দিয়েছো, নির্যাতন চালিয়েছো, কারণের হিট দিয়েছো, কত কিছু করেছো, নির্যাতন করেছো। আয়নাঘরের ভিতরে ঢুকাইয়া যত প্রকার একজন মানুষকে নির্যাতন করা লাগে সব করছো। আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? এত কিছু করার পর আমি সব মানুষকে ভালো বলতে পারি না, সেখানে তো কোনো না কোনো আল্লাহর একজন বান্দাও তো আছেন না। আল্লাহর বান্দা মজলুম মানুষের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, 3 প্রকার মানুষের দোয়া, বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেখানে একজন হলো মজলুম, যখন জালেম জুলুম করে তার কোনো ক্ষমতা থাকে না, শক্তি থাকে না। আমার আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার মুমিন মুমিনা যখন কোন মুসিবতে পড়ে যায় সেই মুসিবত থেকে পরিত্রাণ দেওয়ার মালিক কে বলেন? মজলুম মানুষের শুকরবানি ফেলেছো, যার কারণে তোমার এত উন্নয়ন, তোমার এত উন্নয়নের আলোক আকাশ বাতাস মুখরিত হয়েছে, তা মুহূর্তের মধ্যে পায়ে পিষ্ট হয়ে পতিত হয়ে তোমার নাম নিশানা বাংলার জমিনের কোন কোনায় আছে? আছে না? নেই। শুধু তোমার নয়, তোমার বাপ দাদার নিশানা বাংলার জমিনে কোন কোনায় থাকবে না, ঠিক কিনা বলে? কেন থাকবে না? তুমি তো খারাপ করতে করতে এত বেশি দেওয়াল টেকে গেছে। আমার আল্লাহ বলেন আমি তো আর সহ্য করার সুযোগ নেই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি শক্ত করে ধরি, এই ধরা থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই। আছে? দেখেন কি সুন্দর করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া কি ভালো মানুষের কাজ না, নাকি খারাপের চুরের কাজ? চুরের কাজ, ডাকাতের কাজ। তুমি ডাকাত, তুমি চোর। আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমাকে আধা ঘন্টার সময় বাড়িয়ে দিয়েছে। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমার পক্ষ থেকে অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। এশারের আজান হচ্ছে, এশারের নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রতিদিন আলেম বৃন্দ। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।